নমস্কার, কেমন আছো সবাই? মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। শুরুতে বলে নিচ্ছি, আজকে আমার চারদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও। এখন জানো তো অনেকটা সকাল, ভোর 4টে মতন বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্লাস্টিকের টেবিলটা মেজে নিচ্ছি, আজকে আমাদের ওষুধ উঠে যাবে তো, ওই জন্য রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে, তার জন্য এত সকালে ওঠা। আমাদের মেয়েদের কিন্তু সারাদিন সকাল থেকে রাত অবধি কিন্তু একই কাজ ঘুরে ঘুরে করতে হয়, কিন্তু অনেক সময় এই কাজগুলো বোঝা মনে হয় না। আমরা মেয়েরা কিন্তু একটা বাড়ির প্রাণ, তাই না বলো? সে আমরা হাউস ওয়াইফও হই না কেন আর চাকরিজীবী হই না কেন, আমাদেরকে কেন্দ্র করে কিন্তু একটা বাড়ির সবাই সচেত থাকে, তাই না? সংসারে এত কাজের চাপের মধ্যে নিজেদেরকে ভালো রাখাটাও কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। সকাল থেকে তো আমাদের সারাদিন কতই না কাজ করতে হয়, এত কাজের জন্য কিন্তু আমাদের প্রচুর এনার্জিও সঞ্চয় করতে হয়, তাই না? যদি এনার্জি না থাকে তাহলে আমরা কাজ করব বা কী করে? আমার তো মনে হয় মানে এনার্জি সঞ্চয় করার জন্য কিন্তু পারফেক্ট আমাদের ঘুমের প্রয়োজন, মানে আমার মনে হয়, জানি না কার কী মনে হয়। দেখবে তো ঘুমটা যদি ভালো হয় না, তাহলে কিন্তু কাজে এনার্জিও পাওয়া যায়, তাই না? এনার্জি যদি ভালো থাকে তাহলে মনটা ভালো থাকে, আর মনটা যদি শান্ত না থাকে না, তাহলে কোনো কাজে মনটাও লাগে না, তখন চারদিকে ঘুরপাক খায়, তখনই মনে হয় বোঝা বোঝা মনে হয়, তাই না? মানে আমি যেটা মনে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কার কী কেমন লাগে সেটা তো আমি জানা নেই। যাই হোক, তখনই কিন্তু আমাদের বিরক্ত ভাবটা চলে আসে, দেখবে তো সংসারের কাজগুলিকে তখনই কিন্তু আমাদের কাছে বোঝা, মানে বোঝা বোঝা মনে হয়। কিন্তু আমরা তো জানি, মানে সবার বাড়ি তো আর সমান না, অনেকে বাড়িতে আছে হেল্প করে, আর কারো বাড়িতে আছে হেল্প করে না, কারো কারো বাড়িতে আছে হেল্প করতে চায় কিন্তু আমি অনেকে ভিডিওর মাধ্যমে দেখেছি অনেকে হেল্প করে, আবার অনেকে হয়তো হেল্প করতে চায় কিন্তু সময় সুযোগ করে উঠতে পারে না। আর রান্নাঘরে দেখো ঝুল ঝাড়া হয়ে গেছে, আর টেবিলটা মেজে নিচ্ছি। আমার এই টেবিলটা কিন্তু আমার শ্বশুরমশাই হাতে কেনা, যদিও ওনাকে আমি পাইনি। এটা 92-তে কিনেছিলেন। দেখো তখনকার জিনিসে, বলে না তখনকার জিনিসের কদরই আলাদা। মেনটেন্যান্সটা তো বড় মানে আছেই, আর তার সঙ্গে কিন্তু তখনের জিনিসেও কিন্তু ভালো ছিল, তখন এই জিনিসের মূল্যটাও আলাদা ছিল, এটা কিন্তু সত্যি কথা, এটা মানে আমাদের মানতেই হবে। হ্যাঁ, আজকে সকাল সকাল মানে যদিও শুনেছি অন্ধকারে মানে ঝুল ঝাড়তে নেই, মানে এত সকালে ঝুল ঝাড়তে নেই, কিন্তু কিছু করার নেই, আমার আজকে ঝাড়তেই হলো। তো বর উঠে ঘুম থেকে উঠে আমাকে দেখেছে মাথায় ঝুল, তখন এর সঙ্গে সঙ্গে চুলটা খুলে ঝুলটা ফেলে আবার খোপা করে নিলাম। আর এদিকে দরজা জানলা যা আছে সেটা এমনি পুরো বাড়ি পরিষ্কার করে নিয়েছি, শুধু রান্নাঘরটাই ছিল। এত বড় বাড়িটা পরিষ্কার করা মানে মানে চারটিখানি কথা না। যদিও আমাকে যে হেল্প করে সে কিছুটা করেছে, ও মানে ওদের তো সময়টা টাইম টেবিল বাঁধা, তো ওই জন্য টাইমের বাইরে কিছু করতে পারে না। আর আশেপাশে তেমন কেউ নেইও যে মানে এক্সট্রা সময় নিয়ে আমাকে একটু হেল্প করবে, তেমন কোনো লোকও নেই। নিজের কাজ নিজেরই করতে হবে। কিছু যেটা বললাম না, কেউ হেল্প করবে মানে সবার তো থাকে না, সে সবার একরকম আশা থাকে না, আর সবার বাড়িও একরকম না, হয়তো কারো বাড়ি হেল্প মানে করে, কারো বাড়ি হয়তো করে না। যাদের বাড়ি হেল্প করে তারা তো ভালো, আবার কারো কারো বাড়ি বাড়ি মানে হয়তো হেল্প করতে চায়, সময় সুযোগ করতে পারে না, ওই জন্য হেল্প হয়ও না। আর এদিকে দেখো রান্নাঘরে জানলাটাও মুছে নিলাম, এটাও এদিক দিয়ে এটা সব মানে ঝুল টুল সব পরিষ্কার করে, আর এদিকে রান্নাঘরের জানলাটাও মোছা হয়ে গেছে, এটাও মুছে নিচ্ছি। আর এখানে তো প্রচুর এখন তেল কাজটা হয় না, যেহেতু আমার অ্যাডজাস্ট নেই রান্নাঘরে, কোনো অ্যাডজাস্টের ব্যবস্থা কিছুই করা হয়নি। আসলে কী বলতো না, বাড়িটা তো অনেক বড়, কিন্তু এখন বাড়ি রিপেয়ারিং একবার করা হয়েছিল অনেক বছর আগে, তারপরে আর রিপেয়ারিং করাও হয়নি, আর কিছু করা হচ্ছে না, যেহেতু একটা অন্যরকম মানে প্ল্যান আছে, ওই জন্য বরের মানে এই বাড়িতে আর কিছু এক্সট্রা করে কোনো কাজ করছে না, যেহেতু মাথা অন্য চিন্তাধারা চলছে। এত বড় বাড়ি রাখাটা তো মানে মেনটেন করা সবচেয়ে বড় কথা না। বাড়ি তো ভালোই লাগে, বড় বাড়ি সবারই ভালো লাগে, কিন্তু মেনটেন করা তো বড় মানে বড় কষ্ট না, ওই জন্য একটা
অন্য চিন্তাধারা চলছে দেখি আর অন্য কিছু করা হচ্ছে না। এদিকে দেখো ব্যায়াম প্রাণায়াম চলছে। উনিও প্রাণায়াম যখনই করে তখন উনিও বসে বসে সঙ্গে সঙ্গে বসে প্রাণায়াম করে। শুধু মানুষে ব্যায়াম করে না, জীবজন্তুও ব্যায়াম করে, দেখো আমি প্রমাণ দিচ্ছি। যাই হোক, দেখো ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম। চালিয়ে এদিকে আমার আজকে যেহেতু স্নান না করে তো কিছু করতে পারবো না, ওই জন্য সব কাজ শেষ করে তারপর স্নান করতে হবে, তারপরে আমরা মানে চুলা আগুন জ্বালাবো আর কি, গ্যাস জ্বালাবো। এদিকে দেখো মানে এটা কি সম্ভব, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো কত নোংরা পড়ে আছে, মানে সব মানে ওই যে বাড়ি করা ঘর করার জন্য দেখো এই জায়গাটিকেও ঘর করতে পারবে। আজকে 3-4 দিন ধরে চলছে ঘর করার জন্য প্রস্তুতি, কিন্তু যখনই ও মানে কি আনে না গাছের ডাল টাল সব যেগুলো আনে, একটাও তো ওই জায়গাটা থাকে না, সব তো পড়েই যাচ্ছে। এ বেচারি যে কী করে এখানে ঘর করবে ওইটাই আমি দেখছি আর ভাবছি, আর তোমাদেরকে দেখানো। এদিকে দেখো রোদ উঠেছে, কিন্তু আজকে হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন কিন্তু রোদটা ভালোই উঠছে, কিন্তু হাওয়া দিচ্ছে। আমাদের দেখেছো কি সুন্দর পরিবেশটা, সবুজ আর সবুজ চারদিকে, দেখতে বেশ ভালো লাগে না? এই জায়গাটা দেখতে একটু গ্রাম গ্রাম টাইপেরই, বাড়িঘর যেহেতু কম, কিন্তু সবুজ মানে গাছপালাটা বেশি আর কি। আর স্নান করতে যাব, আর দেখো বেসিনের কলগুলো না আমি এভাবে পরিষ্কার করি, যদিও আমার কলগেটটা একটু বেশি পড়ে গেছে, এতটা কলগেট লাগে না। একটু কলগেট দিয়ে যদি একটু মানে একটু ঘষে দেওয়া যায় না, তাহলে কিন্তু কলগুলো একটু খুব চিকচিক করে মানে ভালো পরিষ্কার হয় আর কি। একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু এতটা লাগবে না, একটুখানি দিলেই হয়ে যায়। আজকে আমার হাতে মানে বলে না ক্যামেরাটা অন করলে কত কি হয়, রুটি ফুলে না, লুচি ফুলে না, অনেক কিছু সমস্যা দেখা যায়। যে আমারও যেমন পেস্টটা আজকে বেশি পড়ে গেছে, এতটা পেস্টের দরকার পড়ে না, একটু হলে হয়ে যায়। এটা পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। যখনই মানে কাজ উল্টোপাল্টা হয় না, তখনই কিন্তু মনটাও মানে তখনই মাথাটা গরম হয়ে যায়, কিন্তু মাথা গরম করে তো কোনো লাভ নেই, তাই না বলো? ভাবতে হবে যে আমাদের বাড়িঘর তো, আমাদের পরিবার, আমাদের তো ভালো রাখতেই হবে না, সেটা তো আমাদের ভাবতেই হবে। আর একটা কি জানো তো, আমরা তো সবাই চাই না পরিষ্কার ঘরে মানে বসবাস করতে, তো ভালোবাসি, সেটা তো আমরা সবাই। বিশেষ করে রান্নাঘরটা, আর দেখো সুন্দর পরিষ্কারও হয়ে গেছে, বেসিনটা দেখো চিকচিক করছে না? তো এটা কিন্তু আমি সব মানে যখনই আমি একটু সময় পাই তখনই কিন্তু এটা করে নিই, যদিও সবসময় হয়ে ওঠে না, যখনই মনে থাকে তখনই এটা করে নিই, একটু কম পেস্ট দিয়ে পরিষ্কার করে দিই। আর আজকে রান্না করব মানে পনির দিয়ে, মানে মাখানা দিয়ে পনির রান্না করব, নিরামিষ রেসিপি, খেতে কিন্তু খুব ভালো হয়। করেছি মানে খেয়ে তারপর তো ভয়েসটা দিচ্ছি, তো তোমরা করে খেতে পারো, খেয়ে দেখতে পারো কেমন হয়। খুব ভালো মানে নিরামিষ রেসিপি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর কি। আজকে বললাম না রোদও উঠেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাধ্য হয়ে কিন্তু আমার জানলার মধ্যে একটা মানে পর্দা মতন দিতে হয়েছে, এতটা হাওয়া দিচ্ছে না। তো ওই জন্য জানলাটা বন্ধ করেছি, একটা পার বন্ধ করেছি, আর দুটো পার বন্ধ করে যদি অন্ধকার হয়ে যায় তার জন্য করলাম না, কিন্তু বাইরে তো ভালো রোদ দিয়েছে, ওই জন্য বন্ধ করলাম না, যাতে আবার যদি অন্ধকার হয়ে যায়। আর এদিকে দেখো পনিরটা মাখানাটা ভেজে অল্প তেলে ভেজে আর টমেটো কোটা দিয়ে দিলাম, ওটাও ভাজবো আর কি তেলের মধ্যে, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে পনিরগুলো তুলে নেব আর কি। তো সবগুলো পনির তুলি না, বেশিরভাগ পনির তুলি আর 3-4টা পনির রেখে দেবো মাখানার সঙ্গে, মাখানা টমেটোর সঙ্গে। কয়েকটা পনির রেখে দিয়েছি, ওটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব একটু জল দিয়ে, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। তো কাঁচা লঙ্কাটা দিয়ে ওটা ভালো করে পেস্ট করে নেব। টমেটোটা মাখানা আর 4-5টা পনির আছে, সেটা দেখো গ্রাইন্ডারে বাটির মধ্যে তুলে নিলাম। ওটা একটু জল দিয়ে ঠান্ডা করার পরে আর কি একটু জল দিয়ে পেস্ট করে নেব। যেটা পনির ভাজা হয়ে গেছে ওটা তুলে নিয়েছি, আর তেলের মধ্যে একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি শুরুতেই আর কি। তেলে গরম হওয়ার পর তেলের মধ্যে, আর এখন দেখো কসুরি মেথি দিয়েছি, তেলে পুরনে দিলাম আর কি কসুরি মেথি, আর যেটা পেস্টটা ওটা পেস্ট করা হয়ে গেছে। আর যে কুকারে আলু সিদ্ধ বসিয়েছি, আজকে যেহেতু আজকের দিনটা আমাদের নিরামিষ খেতে হবে। আর কসুরি মেথিটা একটু তেলে একটু নাড়াচাড়া করে তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো আর কি, যে পেস্টটা করলাম পনির মাখানা, কাঁচা লঙ্কা, টমেটো,
পেস্টটা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে কেউ করে খেয়েছো কি না, যদি করে খেয়ে থাকো আমাকে কমেন্ট করতে পারো, আর যদি না খাও তাহলে করে খেতে পারো, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। এটাকে একটু ভাজা ভাজা করে নেব তেলে। কসুরি মেথি আছে তো ওই জন্য মানে ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর একটু ভাজা ভাজা হয়ে, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেব, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর নুন, ওটা একসঙ্গে দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওইটা একটু মানে ভুলে গেছিলাম, পরে আবার অফ ক্যামেরায় দেওয়া হয়েছে আর কি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কি হয়, রঙটা একটু ভালো হয়। ওইটা দিয়ে একটু ঢেকে রাখবো আর কি, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যেন। এখন তো আর জল দেবো না, তার জন্য একটু ঢেকে রাখবো। যেটা ভাজা ভাজা হওয়ার জন্য যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকে জানো তো মাথা মধ্যে একটা ছক করে নিতে হয় যে আমরা কোন দিন কোন কাজটা করব, তাহলে কিন্তু আমাদের সবার সুবিধা হয়। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, রঙটা সুন্দর হয়েছে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে। তো এটা অফ ক্যামেরা দিয়েছি, আর এটা কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল জানো তো তখন। তো এখন পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ওটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব আর কি। মানে রেসিপিটা খুব সিম্পল কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। মাখানা পনির, এটা নামটা হলো মাখানা পনির, কিন্তু অসাধারণ অসাধারণ খেতে মানে রেসিপিটা। তেমন কোনো ঝামেলা নেই, করতে বেশি সময়ও লাগে না, খেতেও কিন্তু অসাধারণ হয়। এখন মানে দেখো আমার হয়েও গেছে, আর একটু জলটা তো একটু টেনে যাবে। আমি এখন ধনে পাতা দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো সুন্দর হয়েছে না আমার রেসিপিটা। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, আজকে সারাদিনে এত কাজ করতে করতে না সারাদিনে অনেকটা বেলা হয়ে গেছে। এখন একটু হাওয়াটাও থেমে গেছে, অনেকটা সকাল থেকে হাওয়া ছিল, এখন হাওয়াটাও থেমে গেছে। আমার রান্নাটা মানে পনিরের রেসিপিটা হয়ে গেছে। আর দেখো আমার দেরি হয়ে গেছে দেখে আলু সেদ্ধটা বরকে দিয়েছিলাম একটু মেখে দেওয়ার জন্য, তো ওই মেখে দিয়েছে। তো এইটা এখন ভেজে নেব। এমনি আলু সেদ্ধ ওরা মাখা তেল নুন দিয়ে মাখা খায় না জানো তো, আমাদের বাড়িতে আমার তেল নুন এমনি পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা করে খায় না, এটা কিন্তু এই বাড়িতে কেউ খায় না। পাঁপড়ও ভাজা হয়ে গেছে, আর ডাল করে নিয়েছি অফ ক্যামেরায়, করলা ভাজিও করেছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এটাই আর কি তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম। সবার মানে খেয়ে টেয়ে এখন রোদে বসেছে, আমরাও এখানে বসেছিলাম ওদের সঙ্গে, তো ওরাও খেলা করছে আমাদের সঙ্গে। তো এই মানে এই বিড়ালটাকে একজন দেখাতে বলেছিল যে আমাকে দেখানোর জন্য, ব্রাউন কালারটা। তো একে তো বেশি পাওয়া যায় না, এ বেশি থাকে না, ওকে মারে তো এই জন্য সরে সরে থাকে। ও এখন কাছে খুব কম আসে, ওকে বড়রা ওকে খুব মারে, ওই জন্য কাছে তখন দূরে সরে সরে থাকে। আর ও তো খালি ওর লেজটা দেখাবার জন্যই ব্যস্ত থাকে, বুঝেছো। ওর এখন সবাই ঘুমোবে, তো ঘুম টুম হয়ে গেছে। তা আমিও কিছুক্ষণ রেস্ট করেছিলাম। রেস্ট বলতে কি, অনেক কাপড় মানে ধোয়া হয়েছে না, ওগুলো শুয়ে নিয়ে ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়েছি, নাহলে তো করতে তো হবেই। করে এখন মাথাটা একটু ইয়ে করে নিয়েছি। তো আজকে যেহেতু শ্যাম্পু করলাম, ওই জন্য অনেক দিন পরে শ্যাম্পু করেছি না, চুল তো একখারি যাবে জানা কথাই। এটা তো বলে গল্প করে নাও, সবারই একই অবস্থা, এটা জানা আছে, এই গল্প করেও লাভ নেই। তো চুল জমিয়ে রাখে মানে একটা প্যাকেটে সবগুলো চুল জমিয়ে রেখেছি, মানে অনেক জমেছে আমার। সবসময় একটা প্যাকেটে রাখি, এরকম যখন ভর্তি হয়ে যায় আবার এই প্যাকেটটা রেখে দিই, আবার আরেকটা প্যাকেট নিই, এইভাবে একটা একটা করে প্যাকেটে আমি জমি চুলগুলো সব রেখে দিই। এখানে একটা প্যাকেট রাখা আছে, তো এই প্যাকেটটা যখন ভর্তি হবে তারপরে ওইটা অন্য জায়গায় রেখে দেবো, তারপর আরেকটা প্যাকেট নিই। এইভাবে করে করে আমার 3টা পোটলা হয়েছে। দেখো এইভাবে চুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত চুল। নিজের দেখলে নিজেরই খারাপ লাগে যে নিজেদের মাথার চুল কত চলে যাচ্ছে। নাইটিটা নতুন নতুন কিন্তু সে এখনও 2 সাইড দিয়ে এখনও সেলানো হয়নি। আজকে পরেছিলাম কিন্তু কালকে কেচেছিলাম, তো দেখলাম একটু সিন করেছিলাম, করেনি, শিলাতে হবে। তো সারাদিনে কাজ টাজ করে রাতে চলে এলাম, চাটা খাওয়া হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করব।
মশলাপাতি যেহেতু কোটোকাটি ধোয়া হয়েছে, আর এত হাতের যন্ত্রণা না, ডান হাতটা ভাঙা তো সারাদিনে এত পরিশ্রম করলে না, মানে বেশি কাজ করলে ডান হাতটা যখন তখন ফুলে যায়, কষ্ট হয় আর কি একটু। তো ওই যে মশলাপাতি সব কৌটোয় ঢেলে নিচ্ছি, আর পাঁপড়গুলো ধর কেটে নিয়েছি। এইভাবে তেজপাতাগুলো আমি কেটে নিই, কেটে একটা কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে সুবিধা হয় আর কি রান্নার সময়। আর পাঁপড়গুলো তাহলে ভাজার সময় মানে সুবিধা হয়।